নমস্কার, শুভ সন্ধ্যা। কেমন আছেন বন্ধুরা? আশা করি প্রত্যেকে কুশলে রয়েছেন। ফেসবুক রেডিওতে প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুমন। আপনারা শুনছেন কিছু কথা কিছু গান ফেসবুক নিবেদন, ফেসবুক রেডিও। আজকে বিষয়টাকে শুরুতে কিভাবে যে করব আমার নিজের একদম ভাবনা চিন্তার বাইরে। কারণ ছোটবেলা থেকে একটা না একটা সাবজেক্টের প্রতি একটা অনীহা বা পিছুটান বা কি বলবো, না ভালো লাগা, ইগনোরেবল জায়গা, ভয় পাওয়া ইত্যাদি থাকতোই। কেউ যে বলতে পারবে না যে আমার ছিল না, আমি বলবো সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। ইতিহাসে পাতিহাস, ভূগোলেতে গোল, অঙ্কেতে মাথা নিয়ে হয়েছি পাগল। এটা গেল একটা দিক, অঙ্কের বিষয়। অজ্ঞানে বিজ্ঞান, ভূগোলেতে গোল, ইতিহাস পড়ে আমি হয়েছি পাগল। এরকম অনেক ছোট ছোট কবিতা ছিল ছোটবেলাতে, আমরা পড়তাম বা জেনেছি অনেকের মুখে। সেই নিয়ে আজকের বিষয়। কোন সাবজেক্টে আমাদের খুব ভয় পেতাম? অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, হিন্দি, বাংলা, ইংরাজি, কিছু তো একটা ছিল। এই নিয়ে আজকের বিষয় হলো জীবনে মাধ্যমিক পর্যন্ত কোন বিষয়টি বা কোন বইটা মন থেকে দূরে রাখার চেষ্টা করতেন, মানে ভয়ের বিষয় ছিল বইটা আর কি। দেখা যাক বন্ধুরা কে কি বলেন। অনুষ্ঠানের শুরুতেই একটি মেসেজ আছে। মেসেজটি পাঠিয়েছেন শ্যামল গুপ্ত টাটা থেকে। উনি লিখছেন, বড় হয়ে গেছি বলে মিথ্যে বলতে পারবো না। কোনো বইটাই মনের কাছাকাছি আসতে দিতে চাইতাম না। না পড়লে পরিণাম সব দিক থেকে খারাপের সম্ভাবনা ছিল, তাই পড়তাম। পাশ করা উচিত, তাই মানে ভদ্রলোকের ছেলে বলে উনি ব্যাকেটে উল্লেখ করেছেন। মাস্টারমশাই ও গুরুজনদের আগ্রহ দেখে মনে হতো আপনারাই আমার হয়ে পড়ে উঠতে যান না, এতই যখন আগ্রহ। তবে কেউ কোনোদিন খোঁটা দিয়ে বলার সাহস করেনি যে অমুকের ছেলে ভালো রেজাল্ট করেছে আর তুই কি করেছিস। হিন্দির মাস্টারমশাই ছিলেন শ্রীমান গোলান সিং। 50 নম্বরের পরীক্ষা ছিল, আমি তাতে 14.5 মার্কস পেয়েছি। স্যারকে অনুরোধ করতে গিয়েছিলাম, স্যার প্লিজ হাফ মার্কস দিলে পাস করে যাব। তার উত্তরে বুলান সিংজি যা বলেছিলেন তা আজও ভুলতে পারিনি, কাউকে এতদিন বলতে পারিনি। আজকে সুমনবাবুর আসরে আমার সাপ মুক্তি হতে চলেছে। এই কথা বলছেন কেন? সাপ মুক্তি কেন? এটা একটা সুন্দর জিনিস উপস্থাপন করছেন আপনি। উফ, কত যে ধন্যবাদ জানাবো এই প্রোগ্রামকে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শ্যামলবাবু। না, বলেই ফেলি। হ্যাঁ, বলে ফেলুন, আপত্তি কোথায়? বলেছিলেন हाफ मार्क्स दिले व दिए दिले न कि हिंदी लिटरेचर का अपमान होगा, ऐसी बात है, उन्होंने कह दिया आपको। चलिए, আমি আজ মুক্ত হলাম। সত্যি আজ আপনি মুক্ত হলেন। খুব খুব মিষ্টি এবং সুন্দর একটা অভিজ্ঞতার কথা লিখেছেন শ্যামলদা। আগামী দিনে লিখতে থাকুন, আর এরকম করে আমি পড়ার চেষ্টা করব। কতটা আপনার মনোগ্রাহী করতে পারলাম তা আমি জানি না। আসছি পরবর্তী বন্ধুর কাছে। কে আছে ওনার সাথে একটু কথা। নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার, সুমন। আজকের বিষয়টা আপনি জানেন নিশ্চয়ই, একটু বলুন। আজকের বিষয়টা আচ্ছা আমি বলে দিচ্ছি। আজকের বিষয় বেশ মজার বিষয়। অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত কোনো না কোনো বিষয়ের একটা বইকে দূরে রাখা হতো, বিশেষ করে একটা বইকে দূরে রাখা হতো। কোন বইটা? হয়তো আমার ছিল অঙ্ক। ওরে বাবা রে, বলুন কেন? কারণ অঙ্কটাকে দূরে সরিয়ে রাখতাম, খুব ভয় পেতাম। কেন? আমরাও তো কবে মাধ্যমিক পরীক্ষা শেষ হবে অঙ্ক থেকে নিষ্কৃতি পাবো, তাই অঙ্কে আমার ভীষণ ভয় লাগতো বরাবরই। কারণটা কি? খুব ডিস্টার্ব হচ্ছে আমার এখানে আজকে লাইনে, আমি একদম বুঝতে পারছি না। আমি তো চেষ্টা করলাম আপনার সঙ্গে কথা বলার, কিন্তু কি করবো বলুন। আবারও আপনার সঙ্গে কথা হবে রঞ্জনাদি। আজকের মতো কি বলবো, শুভরাত্রি জানাচ্ছি। আরো একটি ছোট্ট মেসেজ আছে, পাঠিয়েছেন বরুণ দত্ত চেন্নাই থেকে। বরুণ লিখছে ইতিহাস, মানে ব্যাপারটা আমি
ঘুরে ফিরে দেখছি একই জায়গায় রয়েছে। ইতিহাসকে কেউ আর মেনে নিতে পারছে না। বলুন, তোমার একটা কথা বলি শোন, ইতিহাস পড়তে হবে না বা মুখস্থ করতে হবে না এ কথা ঠিকই, কিন্তু জীবনের প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের অতীত বা ইতিহাসকে দরকার হয়। খুব জোরের সঙ্গে বলছি যে ইতিহাস একটু পড়তে হয়। আমারও ভালো লাগতো বা অনেকেরই হয়তো ভালো লাগে না, কিন্তু কি করবে বলো, পড়তে হতো। যাই হোক, এখন লিখছে যে চাকরির সূত্রে আমি দূরে রয়েছি, ইতিহাস থেকে তো দূরে, এখন বিজ্ঞানী সবকিছু আমার। বোঝা যাচ্ছে। ভালো থেকো, মন দিয়ে কাজকর্ম করো, আবারও তোমার সাথে কথা হবে এবং মেসেজ দিতে থাকো, কেমন? আজকের মতো শুভরাত্রি জানাই, টাটা। নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার, শুভ সন্ধ্যা। কি বলছেন, কোথা থেকে বলছেন? গৌতম বর্মন বলছি, কসবা থেকে। কসবা থেকে। কেমন আছেন গৌতম দা? ঠিক আছেন। আজকের বিষয়টা নিশ্চয়ই জানেন। হ্যাঁ হ্যাঁ, মানে মাধ্যমিক এই পর্যন্ত তো অনেক সাবজেক্টই ছিল, তার মধ্যে কোন সাবজেক্টটাকে পছন্দ হতো না বা বইটাকে দূরে সরিয়ে রাখা হতো, বা কোন বইটা মাঝে মাঝে হারিয়ে যেত, হ্যাঁ, লুকিয়ে রাখা হতো। হ্যাঁ, পড়েছো না স্যার, কোথায় যেন হারিয়ে ফেলেছি। হ্যাঁ, এর পরের দিন কোন সাবজেক্ট আপনার আপনার ছিল এই অনীহা? এটা ছিল হিস্ট্রিতে। হিস্ট্রি খুবই ভালো লাগতো, কারণ গল্প তো খুবই ভালো লাগতো, কিন্তু সব থেকে হিস্ট্রিতে যেটা প্রবলেম হতো আমার, ওই সাল তারিখ ওগুলো মনে রাখা। হ্যাঁ, কোন রাজার নাম, সাল তারিখ, কে করেছিল, কোথায়, মানে একবারে নারী নক্ষত্রকে বলা হয়। হ্যাঁ, আর এই মনে রাখার ব্যাপারে আমার খুবই অনীহা, অত মনটাকে খাটাতে ওখানে খুবই মানে অলস আর কি। মনে আবার কষ্ট করে মনে করবো, এটা আমাদের ছোট থেকেই ছিল। হ্যাঁ, যার জন্য এই হিস্ট্রিটাতে আমার একটু ছিল। হিস্ট্রিতে দূরে রাখার কারণটা কি ছিল? শুধুই কি না মনে রাখার কারণ, না ছোটবেলা থেকেই ভয় পেতেন? না, আদারওয়াইজ ভালো লাগতো। হ্যাঁ, গল্প তো নো ডাউট ভালো লাগতো, কিন্তু ওই মনে না রাখতে পারার জন্যই। ওগুলোতে তো মানে 7 নম্বর আসতো না, ধরুন 10 মার্কস থাকতো ওইগুলোর ওপরে। আমি তো বেঙ্গল মিডিয়াম ছিল আমাদের, কারণ আমি একটা লিখছি, তার জন্মটাই আমি ভুল লিখলাম, সেখানেই তো আমার মার্কস কেটে গেল। এখন একটা প্রশ্ন, একটা খুব মজার, একটা আলেকজান্ডার চ্যাপ্টারটা পড়েছিলেন হয়তো, আমার হঠাৎ মনে পড়ে গেল আপনাদের কথা বলতে বলতে। তা প্রতি বছরই একটা প্রশ্ন আসতো, কত সালে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছে? শুনুন না, আমি জানি, বেশ মজার ব্যাপারটা। তা স্যার আমাকে একদিন জিজ্ঞেস করেছিলেন, ক্লাসে মনিটর ছিলেন, সুমন এটা বলতো। স্যার, আমি তো আলেকজান্ডার নেই, আমি কি করে জানবো? মানে এরকম কি মানে সিচুয়েশনটা তৈরি হয়ে গেছিল হঠাৎ। এরকম করে উত্তর দিচ্ছিস, কি ব্যাপার? আলাম মুড ভালো নেই স্যার। কিছুক্ষণ বাদে বললাম, স্যার আমি বলবো। কিছুক্ষণ বাদে কেউ যখন পাচ্ছে না, বললো এই বললি তুই ছিলিস না আলেকজান্ডার, আবার তুই আলেকজান্ডার হয়ে গেলি। এটা ছিল 300 সাল। এটা কি আপনার প্রসঙ্গে আমার মনে পড়ে গেল। আজকের বিষয়টা কেমন লাগলো আপনার? হ্যাঁ, বিষয়টা তো দেখেই আমার হাসি পাচ্ছিল, যখন আমি দেখলাম ফেসবুকে আজকের বিষয়টা। হাসি পাচ্ছিল যেহেতু মনে পড়লো ব্যাপারগুলো আর কি। খুব খুব ভালো লাগলো, ভালো থাকবেন। আজকে আপনিও ভালো থাকবেন। শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। আমি শুরুতেই বলেছিলাম না যে ইতিহাসে পাতিহাস, ভূগোলে তো গোল, অঙ্কেতে মাথা নিয়ে হয়েছে পাগল। না, আজকে কোনো মাতামাতির দিকে আসবো না। আরো একটি মেসেজ আছে, মেসেজ পাঠিয়েছেন অশোক কুমার দে, অশোকনগর থেকে। শুরুতেই উনি বলছেন ইতিহাস মানে একদম এরপরে কোনো কথা নেই। ইতিহাস উনি বলে বলছেন, ওরে বাবা দারুণ ভীতিজনক বিষয়, বিশেষ করে ওই সকল সন তারিখ নিয়ে যত মাথা গন্ডগোল। এবং মাধ্যমিকে ইতিহাসের জন্যই বেশি হাউতাস করেছি, আর মা শারদাকে শুধু এই বিষয়টার জন্য বেশি ডাকাডাকি করেছি। কেন, মা শারদা এসে লিখে দিতেন? লিখতে তো হতো আপনাকেই। যাই হোক, ইতিহাসকে মাধ্যমিকে পিছিয়ে রেখে আসতে পেরে দারুণ স্বস্তি পেয়েছি, সবাই তাই। আমার মনে হয় বেশিরভাগটা যারা আর্টস নিয়ে পড়েছেন তাদের কথা আলাদা, কারণ পরে বিজ্ঞান নিয়ে পড়েছি, খুব ভালো কথা। অতএব ইতিহাসের কোনো ধরাছোঁয়ার জায়গা নেই। তবে বিএড পড়ার সময় আবার হিস্ট্রির প্রাদুর্ভাব,
পৃথিবী গোল, এর থেকে প্রমাণিত হচ্ছে। ভূগোলটাও সঙ্গে দিলাম। ভীষণ মিষ্টি চিঠিটা লিখেছেন বা মেসেজটা লিখেছেন, পড়তে বেশ মজা লাগছিল। অশোকবাবু, এরকম ভাবে লিখতে থাকুন। রয়েছি আপনার সঙ্গে আমি, সুমন। কেমন? আর আজকের মতো আপনাকে শুভরাত্রি জানাচ্ছি। নমস্কার, ভালো থাকবেন। দেখা যাক পরবর্তী বন্ধু কে আছেন, ওনার সাথে একটু কথা বলে। ভালো আছেন আপনি? আমি ভালো আছি। দীপকটা, আপনি কেমন আছেন বলুন? তো আপনাদের আশীর্বাদ, গোবিন্দের কৃপা, ভালো আছি। সুস্থ ঠান্ডা লেগে যাচ্ছে শুধু। আপনার কণ্ঠস্বর শুনে বোঝা যাচ্ছে আপনার শরীরটা। আপনি ফেসবুকে লিখছেন, তাও যে কষ্ট করে আমার সাথে কথা বলছেন, আপনার কাছে আমি কৃতজ্ঞ। দীপকদা, আজকের বিষয়টা জানেন কি? আজকে এই বিষয়টা পড়েছিলাম তো, এই কিছুক্ষণ আগেই তো বললাম, আপনার এটা শুনলাম, এপিসোডটা শুনলাম। আমি আপনাকে বলে দিচ্ছি, জীবনে মাধ্যমিক পর্যন্ত কোন বিষয়টি বা কোন বইটা মন থেকে দূরে রাখার চেষ্টা করতেন? মাধ্যমিক পর্যন্ত একটা সাবজেক্ট থাকে না যে ওটা হ্যাঁ পড়ে নেবো, হ্যাঁ করবো, হবে, এই আর কি। 9-এ ওঠার পর, ক্লাস 9-এ ওঠার পরে আমার একটা ঘটনা হয়েছে। হ্যাঁ, বুক কিপিং একটা সাবজেক্ট আমার। হ্যাঁ, বুক কিপিং। আচ্ছা, অ্যাডিশনাল সাবজেক্ট ছিল। বাণিজ্য গণিত বুক কিপিং একটা সাবজেক্ট ছিল। মানে আপনার ওটা অ্যাডিশনাল মেন পেপার ছিল? মেন পেপার ছিল। আচ্ছা আচ্ছা, বলুন। ওই সাবজেক্টটা দিয়ে আর কি করছি। না 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 না, আমি আপনাকে জোর করবো না। অনেক কষ্ট করে আপনি কথা বলছেন। আবার আপনার সাথে কথা হবে আগামী দিনে। কেমন? সুস্থ হয়ে যান, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ভালো থাকবেন প্লিজ। না না, শুভরাত্রি। দীপকদের আজকে শরীর খারাপ সত্ত্বেও উনি যে কথা বললেন, ক্ষণিকের জন্য হলো, খুব ভালো। একটি সুন্দর ও মিষ্টি মেসেজ আছে, পাঠিয়েছেন উৎপল মুখার্জি শিউরি থেকে। লিখছেন, ছাত্র হিসেবে কোনো কালই ভালো ছিলাম না। ভয় ছিল সব বিষয়ে, সেই সঙ্গে অসম্ভব ফাঁকিবাজ ছিলাম। সবাই ছিল উৎপলবাবু। আমার মনে হয় আপনি কেন, যিনি বলবেন না তিনি সবচেয়ে বড় মিথ্যাবাদী। শেষ বেঞ্চে বসতাম। মাস্টারমশাই পড়া ধরলে প্রথম 2 লাইন জোরে বলে, মাঝের গুলো অসম্ভব তাড়াতাড়ি বলে শেষ 2টো লাইন আবার জোরে বলতাম। তবে বেশি ভয় করতাম ইতিহাস। সন, তারিখ, সুলতান সব তালগোল পাকিয়ে যেত, যাকে বলে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে। এতটাই ভয় করতাম, মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখতাম যে আলেকজান্ডার বা তৈমুর লং আমাকে তরবার নিয়ে তাড়া করেছে। পরীক্ষা হলে প্রশ্নপত্র হাতে পেলে চোখে সর্ষে ফুল দেখতাম। হাত পা ঘামতো, মাথা ভনভন করতো, মনে হতো আমি খাদের কিনারায় দাঁড়িয়ে আছি। আপ্রাণ চেষ্টা করতাম উত্তর দিতে। মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতার পতনের কারণ আন্দাজে উত্তর দিল আকবরের সাম্রাজ্য নীতি কিংবা আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি লিখতে গিয়ে হোঁচট খেতাম। আর কর্নওয়ালিসের সংস্কার গুলিয়ে যেত। সঙ্গে রাজা রামমোহন এবং শেরশাহের কথা বললেন না তা? প্রত্যেকটি প্রশ্নে কোন ঐতিহাসিকের নাম করে নিজেই মূল্যায়ন করে দিতাম। এগুলি থেকেই তো একটা রাইটার তৈরি হয়ে যায় মানুষ। আপনি তো একদম ঐতিহাসিকের মতো লিখেছেন। রেজাল্টের দিন ঠাকুরকে স্মরণ করতাম যেন ইতিহাসে উতরে যাই। সবাই করত, বিশেষ করে মা সরস্বতীকে। প্রাপ্ত নম্বর থেকে ইতিহাসের জনক হেরোডোটাসের মুন্ডুপাত করতাম। রমেশচন্দ্র মজুমদার, রমিলা থাপার, ইরফান হাবিবকে জাত শত্রু বলে বিবেচনা করতাম। ওমা, আর তো ইঞ্জিন ছিল তো, ওদেরকে বাদ দিলেন কেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানি, জন মার্শাল ওই মহেন্দ্র সম্পর্কিত। মাধ্যমিক পাশ করার পর প্রতিজ্ঞা করেছিলাম বরং মূর্খ থাকবো, কিন্তু ইতিহাস বই ছোব না। বোঝা যাচ্ছে ইতিহাসের প্রতি কতটা বিরক্তিকর ব্যাপার ছিল আপনার। সত্যি কথা বলতে কি উৎপলবাবু, ইতিহাস আমরা না পড়লেও জীবনের ইতিহাস কিন্তু মনে করতেই হয়। ওতপ্রোত বা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে আমাদের জীবনের প্রতিটা অধ্যায়। সেগুলি তো এক একটা ইতিহাস। নাইবা পড়লাম রাজার মহারাজাদের কথা, নাইবা পড়লাম যুদ্ধের কথা, কিন্তু নিজের জীবন যুদ্ধের কথা, সেগুলো তো এক একটা ইতিহাস হয়ে গেছে। খুব ভালো লাগলো আপনার লেখাটা পড়ে।
এরকমভাবে লিখতে থাকুন আগামী দিনেও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর লেখা হয়েছে। আজকের মতো শুভরাত্রি, নমস্কার। আমাদের ক্লাসে একটি ছেলে ছিল, মানে এরকম ক্লাসে থাকে না যে 3বার 4বার করে ফেল করেছে, ছিল। সেই ছেলেটি, আমি লাইফ সায়েন্সের কথা বলছি, আমাদের স্কুলে ছিলেন তখন দেববাবু স্যার। দেববাবু স্যার চোখে একটু কম দেখতেন, বেশ ওই বোতল ভাঙা চশমা আর কি। তা উনি হাতের বেগটা যতটা, ততটা লেখা হলে 10-এ 10 দিতেন, এরকম স্যার ছিলেন। বেশ বয়স হয়ে গেছিল, আমরা তখনই বুঝতে পারতাম। তা এমন লেখা লিখতেন ছেলেরা, হয়তো ক্লাস 5-এর কথা বলছি, যে গাছ কাকে বলে, বিটপ অংশ কাকে বলে, মূল কাকে বলে, মূলের কাজ কি, এক্সেট্রা। তা এই প্রশ্নগুলোর উত্তর তো ছোট ছোট, খুব তো বেশি এক পাতার মতো তো লেখা নয়। সেই হিসেবে আমাদের এক বন্ধু ছিল, ওর টাইটেলটাই মনে আছে, নামটা মনে নেই। হ্যাঁ, নামটা মনে আছে, প্রদীপ বাগ। সেই ছেলেটি লাইফ সায়েন্স পরীক্ষা দিয়েছে, দিয়ে প্রতি বছরই ও লাইফ সায়েন্সে খুব ভালো মার্কস পেত, আর অন্যান্য সাবজেক্টে নীল। তা এবারেও দেখছি হাফ ইয়ারলি রেজাল্টের পরে দেখলাম ও পেয়েছে 84, আমি পেয়েছি 78। আমি ভাবলাম কমটা কোথায়, কি হিসেবে হলো। তা স্যারের কাছে গেলাম, স্যার এটা তো ঠিক লিখেছি, ওটা এটা আরো লিখতে হবে, আরো লিখতে হবে, এইভাবে বলতেন। ভাবলাম বাক, তোর খাতাটা দেখি একটু, তোর খাতাটা একটু দেখলাম। দেখার পর দেখলাম যে বিটপ কাকে বলে, ও লেখার শুরুটাতে লিখেছে যে উদ্ভিদ কাকে বলে দিয়ে শুরু করেছে, দিয়ে এইবারে সিনেমার গল্প লিখেছে, আবার মাঝখানে 2-4 লাইন লাইফ সায়েন্স সম্পর্কে লিখেছে, আবার তারপরে সিনেমার গল্পটা লিখছে, আবার তারপরে শেষটা করেছে লাইফ সায়েন্সের উত্তরটা দিয়ে। স্যার বিগত মেপেছেন আর 10 দিয়ে দিয়েছেন। এইরকমই ঘটনা আমার লাইফে একটা ঘটেছে, শেয়ার করলাম আপনার সঙ্গে আমি। শ্রোতা বন্ধুরা, আজ আর সময় নেই, কারণ কখন যে 1 ঘন্টা কেটে গেল টেরই পেলাম না। সবচেয়ে বেশি ভালো লাগলো সবার সঙ্গে কথা বলে আর সুন্দর সুন্দর মেসেজগুলো পড়ে। একটা কথা না বললেই মনে হয় এই অনুষ্ঠান অসম্পূর্ণ রয়ে যাবে। অকপটে স্বীকার করে নেওয়া সেই ছোটবেলার কথাগুলো, ঠাট্টার ছলে হোক, হাসির ছলে হোক, আজ সেই জায়গাটা আমরা রয়েছি, কিন্তু তৎকালীন সময়টা কিন্তু খুব দুর্বিষহ ছিল। আমিও বুঝতে পারছি আমার সেই জায়গাটা একদিন ছিল। প্রত্যেকে সুন্দর সুন্দর লিখেছেন বা বলেছেন, বিষয়টা কিন্তু সত্যি সবার মনোগ্রাহী। আবারও আগামীকাল একটা নতুন বিষয় নিয়ে আসবো। আজকের মতো সুমনকে বিদায় দিন। আপনারা এতক্ষণ শুনছিলেন কিছু কথা কিছু গান, ফেসবুক নিবেদনের ফেসবুক রেডিও। শুভরাত্রি।